কিন্তু আমি তাকে নিতে যেতে পারি না। আমি তাকে তার 5 দিন না 6 দিন পর হইছে 15 দিন পর করতে দেখা, 15 দিন পর 5 দিন পর 15 দিনটা হয়েছে দেখা করতে গেছে। আমি কত কাজে খেতে পারি না, কিন্তু সে একবারও কিচ্ছু বলে না। সে খালি বলছে, খালি জিজ্ঞেস করছে এলাকার কি অবস্থা, আচ্ছা ওই ওকে ফোন দিছিলা, হ্যাঁ ওর সাথে কথা বলছো তুমি। সে আমাকে নির্দেশনা দিয়ে গেছে, নামগুলা বলে আমি লিখি, এর সাথে একে ফোন দিবা, একে ফোন দিবা। এবং জানেন ওনার এত আত্মবিশ্বাস কেন যে উনি নির্বাচন করবে এবং জিতবে? আপনাদের জন্য। সে আমাকে আমি একটা বার নিজেকে কিন্তু প্রশ্ন করছিলাম যে বাবা আমি পারবো? বলে আরে তুমি টেনশন করো না, যাও না, তোমার হাজার হাজার গার্জিয়ান আছে, যাও, ওরা তোমার দীক্ষা রাখবে। এই কথা বলছে আমার বাবা। তোমার আরে আছে আছে, আরে আছে গার্জিয়ান আছে, যাও দীক্ষা রাখবে তোমার। উনি এই বিশ্বাসে কিন্তু আমাকে এখানে পাঠাইছে। আমার কিন্তু একটা 5 বছরের ছেলে আছে, আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। আমি কিন্তু আমার ছেলেকে আমার শ্বশুর শাশুড়ির কাছে ঢাকায় রেখে আসছি, কারণ আমি এখানে কি করবো ওকে? মাসে মাসে ঘুরবো ওকে? বাড়িতেও তো রেখে আসতে পারবো না, আমি তোকে খাওয়াইতেও পারতেছি না, সময় দিতে পারবো না। এখানে আমার এই যুদ্ধটা শুধু নির্বাচনের যুদ্ধ না, এটা হলো আমি একটা মা, আবার আমি একটা মেয়ে, সন্তানটাকে রেখে আসছি, আবার বাপকেও কিন্তু রেখে আসছি। কিন্তু আমি মেয়ে আগে, মা পরে হয়েছি। আমার এখন কোনো কিছু টান নেই, আমার হারানোর কিছু নেই, আমার সব দিয়ে নেমে গেছি মাঠে। যা হওয়ার হবে, তাওয়াক্কাতু আল্লাহ, তাওয়াক্কাতু আল্লাহ, যা হওয়ার হবে। কিন্তু আমার বাবাকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে এবং আমার বিশ্বাস আপনারা তাকে জয়যুক্ত করে আনতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা দায়িত্ব নিয়ে প্লিজ কাজ করেন। এখানে রাগারাগি করার কিছু নাই, মান অভিমান করার কিছু নাই। নির্বাচন হলো একটা বিয়ের মতো, একটা উৎসব, বিয়ের মতো উৎসব। আমরা এখন বিল্ডিং সাজাচ্ছি, হ্যাঁ আমরা এখন বিল্ডিং সাজাচ্ছি। তারিখ হলো 12ই ফেব্রুয়ারি। আমরা এখন বিল্ডিং সাজাচ্ছি, মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি সবকিছুর জন্য। এবং বিয়ে বাড়িতে অনেক সমস্যাও হয়। ওই একটা ফুপা থাকে, আমাকে মুরগির রানটা দেওয়া হইলো না কেন? একটা খালা থাকে, এই আমাকে লাল শাড়িটা দেয় না কেন, আমাকে সবুজ শাড়ি কেন দিছে? হ্যাঁ এগুলা হবে, এগুলা মেনেই আমাদের। আরে বাবা মুরগির রান তো দুইজনকে দুইটা দিলাম, কালকে আপনাকে আরেকটা দিব, দরকার হইলে আরেকটা মুরগি কাইটা আপনাকে দিব। মাইন্ড করার কিছু নাই তো এখানে। এসব ছোটখাটো দিয়ে জিনিস নিয়ে মাইন্ড করলে আমরা অনেক কিছু নিয়ে মাইন্ড করতে পারি, কিন্তু এখন মাইন্ড করলে চলবে না। এখন আমাদের চিন্তা করতে হবে আপনাদের নেতার কথা। এখন আপনাদের চিন্তা করতে হবে ওনার সাথে যে অবিচারটা হচ্ছে, অন্যায়টা হচ্ছে, এটার বিচার চাওয়া। এবং এটার একটাই উপায়, ওনাকে জয়যুক্ত করা। এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন, আপনারা এতক্ষণ ধরে শুনছেন আমাদের কথা। সবাই ভালো থাকবেন, সবার সাথে শীঘ্রই আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।